হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল এবং পেন টুল এর কাজ। আজ আপনাদেরকে দেখাবো ম্যাজিক টুলের কাজ, লেসো টুলের কাজ, অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ, ইলিপস টুলের কাজ, ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ এবং সেই সাথে দেখাবো রিফ্লেক্ট টুলের কাজ। এই টুলগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয় আপনাদেরকে আজকে দেখাবো। তো ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। গত ভিডিওতে শুধুমাত্র এই ফুলটা কিভাবে কমপ্লিট করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ এই ফুলটা, গোলাপের এই দুইটা পাপড়ি, পাতা, ডাল যা আছে সবগুলো কিভাবে করতে হয় সেগুলো দেখাবো। স্টার্ট। আমি ডিজাইনটা প্রথমে ওপেন করে রেখেছিলাম, এখন আমি শুরু করব পাতা থেকে। তো সেই জন্য আমাকে প্রথমে যেতে হবে পেন টুল। আমি এখানে পেন টুলে গেলাম, যাওয়ার পর এখানে স্টক কালারটা আমি একটা কালার দিয়ে নেব। এখান থেকে স্টকে দিয়ে আমি 0.5 দিয়ে দিলাম, 0.5 এন্টার প্রেস করবেন। আর কালার দেওয়ার জন্য কালার প্লেট থেকে যে কোনো একটা কালার আপনারা দিয়ে নিতে পারেন। আমি আপাতত এটা দিলাম। আর আজকে আপনাদেরকে আর একটা নতুন জিনিস শেখাবো, সেটা হচ্ছে আপনারা যে এখানে 0.5 দিয়ে নিলেন, এইটা আপনারা একটা ফাঁকা জায়গায় এরকম একটা টান দিয়ে রাখবেন। এই টানটা কেন দিলাম সেটা এখন কাজ করতে গেলে আপনারা বুঝতে পারবেন আমি এটা কেন দিলাম। তো এখান থেকে আমি একটা পয়েন্ট দিয়ে নিলাম এভাবে। আর কিভাবে পাত করতে হয় সেটা আপনাদেরকে প্রথম ভিডিওতেই দেখাইছি। তো দেখতে থাকুন, আমি সম্পূর্ণ ডিজাইনটা করে আপনাদেরকে দেখাবো। আর আরেকটা বিষয়, ভিডিওটা স্কিপ করবেন না। যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কাজের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস মিস করে ফেলবেন যা আপনাদেরকে আর কখনো হয়তো ওই জিনিসটা শিখতে পারবেন না। তো একজন প্রফেশনাল ডিজাইনার হতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো দেখতে থাকুন। আমি নিজেও কোনো ভিডিও দেখলে আমি কখনো টেনে টেনে দেখি না, কারণ একটা জিনিস শিখতে হলে অবশ্যই সেটা আমাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এখন আমি এই দাগটা এখানে এলোমেলোভাবে কেন দিয়ে রাখছি এটা দেখুন। আমি এটা ড্র করলাম, এখানে এখন কালার দিতে হবে। এই সেম কালারটা দিতে হলে আইড্রপার টুল দিয়ে এখানটা ক্লিক করবেন। আবার এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এই কালারগুলো আমি একসঙ্গে গ্রুপ করব, সাথে এটাও গ্রুপ করলাম। এখন যদি আবার পেন টুল দিয়ে এইটা করতে হন তাহলে এরকম একটা স্ট্রোক দিতে হবে। তো সেই জন্য আপনার কি করতে হবে, আবার এখানে স্ট্রোকে দিতে হবে, আবার 0.5 দিতে হবে। আবার এখানে ফিল কালারটা থাকলে এটা নান করতে হবে, স্ট্রোক কালার দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার একটু সময়ের প্রয়োজন। তো এই জন্য আমি আপনাদের এমন একটা সহজ পদ্ধতি শেখাচ্ছি। প্রথমেই আপনারা এই 0.5টা দিয়ে এলোমেলো করে রাখবেন। এখন যেটা করবেন, পেন টুলে দিয়েছেন, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবেন, দেখেন মাউস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল ধরে এটার উপর একটা শুধু এইভাবে ক্লিক করে দিবেন, সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই দেখুন আপনার কিন্তু আর স্ট্রোকে যাওয়া লাগলো না। তারপরে আপনার কালারও আউটলাইন দেওয়া লাগলো না। ওকে, আবার আইড্রপার টুল দিয়ে এটা কালার দিয়ে দিবেন। দেখুন এই কালারটা এভাবে চলে আসছে। এখন নিচের কালারটা উপরে উঠে চলে কী করবেন, সিলেকশন টুলে যেয়ে এই কালারটা এভাবে সিলেক্ট করবেন, শিফট ধরে আবার এইভাবে বাইরে থেকে এইভাবে টান দিবেন। তাহলে কী হলো, উপরে টান সিলেক্ট হলো, নিচেরটা সিলেক্ট হলো। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারাইঞ্জ ব্রিং টু ফ্রন্ট, উপরে ঠিক আছে, এই দুইটা একসঙ্গে গ্রুপ করবেন। করার পরে এই ফুলটা ব্রিং টু ফ্রন্ট করে দিবেন, তাহলে এটা ফুলের নিচে চলে গেল। এখন দেখুন আমার এখানে ফিল কালার আছে, তো আমরা আবার এই স্ট্রোক টানতে গেলে এভাবে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করে দেবেন।
দেওয়ার পরে এই পাতা টাকবেন এভাবে। আর কিভাবে পাত করতে হয় সেটা তো প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, এই ভিডিও তো দেখুন। এখন এটা আমি এভাবে দুই সাইড দিয়ে আপনারা এটা ড্র করে দেবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, কপি ডিজাইন করতে হলে সেম টু সেম করার চেষ্টা করবেন। যখন একটা কাস্টমার আপনাদেরকে একটা স্যাম্পল দিবে যেটা আমার অ্যাজ ইট ইজ করতে হবে, তখন ওটা চেষ্টা করবেন সেম টু সেম করা। এখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আই ড্রপার টুলটা দিয়ে সেম কালারটা দিয়ে দিবেন, এটা সিলেক্ট করবেন। এখন আপনাদেরকে আমি দেখাবো লেসো টুলের কাজ। লেসো টুল দিয়ে কি করতে হয়। তো এখানে দেখেন এই কাজটা কিন্তু নিচে চলে গেছে, তো এটাকে লেসো টুল দিয়ে উপরে উঠে যাবে। সেটা কি করতে হবে, এইভাবে লেসো টুল দিয়ে এইভাবে এটুকু সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, অ্যারাইঞ্জ ব্রিং টু ফ্রন্ট। আমি আবারও দেখাচ্ছি, লেসো টুল মনে মনে আইডেন্টিফাই করে নেবেন এই পজিশনে আপনার ওই কাজটা আছে। তো এইভাবে একটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, অ্যারাইঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তাহলে কি হলো, লেসো টুলের মাধ্যমে নিচেরটা আমি সিলেক্ট করলাম এবং ব্রিং টু ফ্রন্ট করে এটা উপরে তুলে দিলাম, গ্রুপ করে দিলাম। এখন আমাকে এটা আঁকতে হবে, তো সেই জন্য এটা দেখুন দুই পাশে কিন্তু মোটা চিকন আছে। যদি একই রকম থাকতো তাহলে কি করতে পারতাম, স্টোকটা মোটা করে দিলেই হতো। যেহেতু দুই পাশে চিকন মোটা আছে সেজন্য আমাকে চিকন মোটা করেই আঁকতে হবে। তো জুম করে নেবেন, যত জুম করবেন তত আপনাদের ড্র করার সময় কাজটা ভালো বুঝতে পারবেন এবং ক্লিয়ার হবে। এই দেখুন আমি কিন্তু অনেক জুম করে নিচ্ছি। আর কোনো একটা কাজ যদি বুঝতে আপনাদের অসুবিধা হয়, যে আমি এই কাজটা বুঝতে পারিনি, এটা কিভাবে করতে হবে, কমেন্টস বক্সে আপনারা লিখে দেবেন যে এই জায়গাটা আমার বুঝতে অসুবিধা হয়েছে। তাহলে আমি ওইটার পরিপ্রেক্ষিতে আবার একটা ভিডিও করে দিয়ে দেব, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর আমি যেভাবে দেখাচ্ছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। একবারে নতুন অবস্থা থেকে আপনারা সবাই প্রফেশনাল লেভেলে যেতে পারবেন। এখন আরেকটা কাজ দেখাবো। দেখেন এইখানে দেখুন এইটার মাথাটা কিন্তু সুন্দর করে এটা রাউন্ড শেপে আছে, নিচের দিকটা চিকন। এটা করতে হলে কি করতে হবে, আপনারা ইলিপস টুলে যাবেন। এখানে মাউস টিপে ধরে রাখবেন, দেখবেন ইলিপস টুল, কিবোর্ড শর্টকাট কমান্ড এল। কিবোর্ড থেকে যদি এল টিপ দেন তাও টুলটা চলে আসবে। এখন শিফট অল্ট দুটো চেপে ধরে এভাবে একটু বড় করে নেবেন। নেওয়ার পরে সিলেকশন টুলে যাবেন, এটা সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাভারেজে যাবেন, বোথ ওকে। আর দেখুন একটা চার কোণার একটা ফুল হয়েছে, এটা সিলেকশন টুল দিয়ে আবার সিলেক্ট করবেন, এই কর্নারটা ধরে এইভাবে একটু ড্রাগ করে বড় করে নেবেন। নেওয়ার পরে ফ্রি ট্রান্সফারে যাবেন, ফ্রি ট্রান্সফর্ম টুল, এই টুলটা নিয়ে এইভাবে শিফট অল্ট চেপে ধরে এই মাথাটা উপরের দিকে এভাবে নেবেন, ছিল কোন দিকে, এই দিকে, এটা একটু এভাবে খাড়া করে নেবেন। নেওয়ার পরে এইগুলো সিলেক্ট করবেন, করার পরে দেখুন পাথ ফাইন্ডার বলে একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করবেন। এখানে দেখেন ডিভাইড করে দিবেন, আনগ্রুপ, বাকি তিনটা ফেলাই দিবেন, একটা নিয়ে নেবেন। তো এইটা আমি এখানে এইভাবে নিয়ে যাই ছেড়ে দেবো। ফ্রি ট্রান্সফর্ম টুলে যাব, দিয়ে এইভাবে একটু
অ্যাঙ্গেল করে দিবেন। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে একটু এইভাবে বড় করে দিবেন, দুই পাশটা এভাবে একটু চাপ দিয়ে ছোটো করে দিবেন। দেখুন একদম অ্যাজ ইট ইজ হয়ে গেছে। এখন এটা আইড্রপার টুল দিয়ে কালারটা দিয়ে দিবেন। ওকে, এখন এটা সিলেক্ট করবেন, করার পরে অল্ট বাটন চেপে ধরে এখানে একটা নিয়ে যাই ছেড়ে দিবেন। তাহলে কি হলো, এখানেও একটা থাকলো, এখানে একটা কপি হলো। এটা আবার তাই, ফ্রি ট্রান্সফর্ম টুল থেকে একটু এভাবে ঘুরিয়ে দিবেন, সুন্দর করে ছোট বড় থাকলে ছোট বড় করে বসিয়ে দিবেন। এভাবে সবগুলোই দিতে হবে। একটু ছোট বড় থাকলে ছোট বড় করবেন। এই কালারটা এখানে দিয়ে দেন, দিয়ে এটা ব্রিং টু ফ্রন্ট করে রাখলাম। আবার এখানে তাই, এভাবে একটু মিলিয়ে দিবেন, এই মাথাটা ধরে একটু টান দিয়ে বড় করে দিতে হবে। এটা একটু দুই পাশটা ছোট আছে, এইভাবে ছোট করে দিবেন। এই মাথাটা একটু চাপ দিয়ে ছোট করে দিবেন, এই মাথাটা একটু চাপ দিয়ে ছোট করে দিবেন। সবটি একসঙ্গে গ্রুপ করে দিবেন। এখন আবার এটা সিলেক্ট করলাম, এখন আমাকে আঁকতে হবে। দেখুন, যদি এই পাতাটা আঁকেন তাহলে এইটাই ছোট করলে এখানে বসে যাবে। আবার এটা যেটা আঁকলাম এইটাই এখানে বসানো যাবে, শুধু এখানে একটা পাতা এঁকে দিলেই হবে। তো আমাকে এখন আঁকতে হবে এই পাতাটা। আমি এই পাতাটা শুরু করব। আর আপনাদের পাত করা যে নিয়মটা দেখিয়ে দিয়েছি, এর থেকে সহজ নিয়ম আমার মনে হয় না আর আছে। অনেকেই দেখবেন পাত করে এতটুকু করবে, এখান থেকে এটা কাটবে, এইভাবে কাটবে, আবার এতটুকু করবে, এভাবে কাটবে, আবার এতটুকু টান দিবে, এইভাবে কাটবে। তারপরে যে মাথাটা দেখেন বেঁকা হয়েছে, দেখেন এইভাবে কাটে কেটে দিলে মাথাটা কিন্তু এখানে কিন্তু একটু অ্যাঙ্গেল হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে। আর আমি যেটা এক টান এই পর্যন্ত আসছি, এখানে কিন্তু একই লেভেলে আসছে। তো আমি যে নিয়মটা দেখাইছি এর থেকে সহজ নিয়ম আর আপনারা হয়তো কোথাও পাবেন না। এভাবে এক টানে চলে আসবেন, এই দেখুন এভাবে। এখন এখানে এই দুটা শেডের মতো আছে, এই দুটো দিয়ে দিবেন, এভাবে দিয়ে দিবেন। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। একজন গ্রাফিক্স ডিজাইনার হতে হলে সেখানে কিন্তু অনেক ধৈর্যের কাজ। একটা জিনিস আপনাদের অলওয়েজ মাথায় রাখতে হবে, যে একজন প্রফেশনাল লেভেলের ডিজাইনার হতে গেলে অনেক ধৈর্য নিয়ে কাজটা করা লাগে। এই কালারটা দিয়ে দিলাম। আমরা যারাই প্রফেশনাল ডিজাইনার, এদের সবারই কিন্তু এক সময় অনেক পরিশ্রম করা লাগছে। আমরা যখন কাজ শিখেছি তখন কিন্তু এত কিছু ছিল না। এখন যত শর্টকাট নিয়ম বের হয়েছে, আপডেট সফটওয়্যার আসছে, তারপর ইউটিউবের মতন বিশাল বড় একটা প্ল্যাটফর্ম থেকে অনেকেই শিখতে পাচ্ছে। আমাদের সময় কিন্তু এগুলো ছিল না। আমরা অনেক পরিশ্রম করছি, টাকা দিয়ে কাজ শিখতে হয়েছে, টাকা দিয়েও ঠিক মতন আমরা শিখতে পারিনি। আমাদের অনেক পরিশ্রম করা লাগছে, অনেক ধৈর্য ধরা লাগছে। তো গ্রাফিক্স ডিজাইন যারা শিখতে চায়, অনেকেরই হয়তো ইচ্ছা আছে, কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে কেউ হয়তো শিখতে পারে না। এই জন্যই এই ইউটিউব চ্যানেলটি, যেন সবাই এখান থেকে ফ্রিভাবে শিখতে পারে।
এখন আমি আপনার এই ফুলটা বানাবো। এই ফুলটা বানাতে হলে আগে আমার প্রথমে উপরে যে লাইট কালারটা আছে এটা আমি ড্র করে নেব। এখান থেকে এইভাবে সবটি সিলেক্ট করে গ্রুপ করে দিবেন। দেওয়ার পরে দেখুন এটার পাশ দিয়ে একটা আলাদা একটা কালার আছে, এটাও আপনাদেরকে এইভাবে ড্র করতে হবে। এটা আমি ড্র করে দিলাম। উপরের এই কালারটা আমি দিয়ে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। আশা করি ব্রিং টু ফ্রন্ট এটা বুঝতে পারছেন। এটা আমি এখানে রাখলাম, যেহেতু আমি এটার আশেপাশেই রাখবো, কারণ পাত করছি বারবার আমাকে ওটা সিলেক্ট করতে লাগছে, এই জন্য আমি ওদিক থেকে সরিয়ে নিয়ে আসলাম। এটা কমপ্লিট। এই কালারটা এখানে যেখানে একটু লালের মতো আছে এই কালারটা এভাবে দিয়ে দিবেন। আর আরেকটা জিনিস, কালার বাই কালার কিন্তু আপনারা গ্রুপ করে রাখবেন। কালার বাই কালার গ্রুপ করলে কি সুবিধা সেটাও এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন। এখন এইটা কীভাবে কাজ করছি যদি আপনারা কেউ না বুঝেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমি সমাধান করে দেব। আর আপনারা আমার ভিডিও দেখে চেষ্টা করবেন সব সময় কিবোর্ড থেকে কাজ করার। কিবোর্ড থেকে কাজ করলে আপনাদের কাজ এত দ্রুত হবে যেটা আপনারা কাজ করার সময় বুঝতে পারবেন। আর সবাই চাই যে একজন ভালো ডিজাইনার খুঁজে সব সময়, সব কোম্পানি কিন্তু ভালো ডিজাইনার খুঁজে, কার হাতে স্পিড বেশি, কে কত দ্রুত কাজ করতে পারে, এরকম আর কি। তো এই জন্য সবসময় কিবোর্ড থেকে কাজ করার চেষ্টা করবেন। এখানে দেখেন দুইটা পাতা আছে, এখানে কিছু কাজ আছে। এই ফুলটা আমাকে সরাইতে হলে কী করতে হবে, এটা আমি সিলেক্ট করব। যদি এটার আপনারা হাত দিয়ে এখানে সরাইয়ে রাখেন, রেখে যদি কাজ করতে চান, পরে কিন্তু এটা অ্যাকুরেটভাবে বসাইতে পারবেন না। তো সেই জন্য আপনাদের অনেক পরিশ্রম করতে হবে। সিলেক্ট করবেন, দেখুন অবজেক্ট, হাইড, Ctrl+3, এটা কিন্তু হাইড হয়ে গেছে। এখন আমার এই দুই পাশটা আবার সুন্দর করে এই পাতাটা আঁকতে হবে। এই পাশটা সেই সাথে এখানে একটু কালার আছে, এইটু এইভাবে
আপনারা ড্র করে দিবেন। মাত্রা ধরে এইভাবে দিয়ে দেবেন। তো এটা একটা ডিপ কালার আমি দিয়ে দেবো, গ্রুপ করে দিলাম। এখন এই ফুলটা আনতে গেলে আবার অবজেক্টে যাবেন, দেখেন শো আর লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এটা ব্রিং টু ফ্রন্ট করে এটার উপরে উঠিয়ে দেবেন, এইটাও একসঙ্গে গ্রুপ করে দেবেন। আবার পেন টুল দিয়ে এটা সিলেক্ট করে নেবেন, নিয়ে এই পাতা রাখতে হবে। এই পাতা রাখার জন্য আমি এখান থেকে শুরু করলাম। আপনারা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। কালারটা দিয়ে দিলাম। এখন পাতাটা এদের গ্রুপ করে দিবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট, দেখেন এন্টারের পাশে পি বাটন আছে, পির পাশে একটা থার্ড ব্র্যাকেট আছে, ওইটা চাপ দিবেন। দেওয়ার পরে শিফট ছেড়ে দিবেন, শুধু কন্ট্রোল ধরে আবার এন্টারের পাশের থার্ড ব্র্যাকেটটা, এটা প্রথমে দিয়েছেন লেটার পির পাশেরটা, এখন দিবেন ইন্টারের পাশেরটা। বুঝতে পারছেন কি হয়েছে? এখন এইগুলো সব একসঙ্গে গ্রুপ করে দিবেন। এখন এই পাতা রাখতে হবে, আমি এখান থেকে শুরু করে দিলাম। আপনারা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, এটা কোনো বিষয় না। আর স্টুডেন্টদের উদ্দেশ্যেও বলি, আপনারা শুধু লেখাপড়া করলেই তো হবে না, সাথে কিছু স্কিল ডেভেলপ করে রাখেন, আপনাদের ফিউচারে কাজে লাগবে। বর্তমানে আমাদের বাংলাদেশে শিক্ষিত বেকারের হার বেশি। কারণ কি? এরা শুধু লেখাপড়াই করছে, সার্টিফিকেট অর্জন করছে, জ্ঞান অর্জন করছে, কিন্তু কোনো স্কিল ডেভেলপ করেনি, যার কারণে এত বেকার। যে কোনো স্কিল ডেভেলপ করুন, শুধু গ্রাফিক্স ডিজাইন যে বলছি তা নয়, আপনাদের যে কোনো স্কিল ডেভেলপ করুন। আর গ্রাফিক্স ডিজাইন এমন একটা জিনিস, এটা ঘরে বসেও অনেকে ফ্রিল্যান্সিং করতে পারে। আমার নিজেরই অ্যাকাউন্ট আছে freelancing.com-এ, আমি সেখানেও কাজ করি। তো কীভাবে ফ্রিল্যান্সিং করে সেটাও আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো। আগে ডিজাইন করা শিখুন, ধৈর্য ধরে শিখতে থাকুন, আস্তে আস্তে সবই হবে। আপনার চেষ্টাই সব। চেষ্টা না করলে কেউ কখনো সফল হতে পারে না। চেষ্টা করুন, অবশ্যই
সফল হবে। অনেকেই বলে আমার দ্বারা হবে না, এগুলো আসলে নিজের ভুল ধারণা। সবার দ্বারাই সম্ভব, যদি সে ধৈর্য ধরে সেই জিনিসটা শিখতে থাকে। এখন দেখুন, এই পাতাটা আর এই পাতাটা কিন্তু সেম। তো আমি এটা ড্র করছি, এখন এটা এখানে এনে আমি বসিয়ে দেবো, তাহলে আর আমার এটা ড্র করা লাগবে না। সেজন্য কি করতে হবে, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। আমি সবকে একসঙ্গে কিন্তু গ্রুপ করে রাখছি। গ্রুপ করার এই একটা সুবিধা, আপনি একটি জায়গা সিলেক্ট করে এভাবে অল্ট বাটন চেপে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন। এখানেও তো কিন্তু মোটিভটা আছে, এখানেও আর একটা কপি হয়ে গেছে। আবার এটা কিন্তু আরেকভাবে আনা যায়, সেটা এভাবে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, এডিটে যাবেন, কিবোর্ড শর্টকাট কমান্ড কন্ট্রোল সি, এটা কপি করবেন, এখানে নিয়ে এসে পেস্ট করে দিবেন। কিবোর্ড শর্টকাট কমান্ড কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। এখন এটা ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আমি এভাবে একটু ঘুরিয়ে নিলাম। এখানে এভাবে ঘুরাই দিবেন, আপনাদের প্রয়োজন মতো এখানে যেভাবে বসবে ঠিক সেইভাবে ঘুরিয়ে দিবেন। দেওয়ার পরে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই কর্নার ধরে শিফট এবং অল্ট বাটন চেপে ধরে এইভাবে ওভারঅল ছোটো করে দিবেন। দেওয়ার পরে এটার মেজারমেন্টে বসাইবেন। এখন আমি বসাচ্ছি, একটু এভাবে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে একটু এদিকে ঘোরাইতে হবে, এদিকে হালকা একটু ঘুরিয়ে দিলাম, এই দিলাম। এখন আর একটু শিফট অল্ট চেপে ধরে বড় করলাম। এভাবে আপনারা বসিয়ে নেবেন, এটা যেভাবে আছে এভাবে বসিয়ে নেবেন। নেওয়ার পরে দেখুন এখানে একটু ডালটা কিন্তু ছোটো হয়ে গেছে। কারণ এটা কী করবেন, ডিরেক্ট সিলেকশন টুল যাবেন, এই মাথাটুকু সিলেক্ট করবেন, করে এই কর্নারটা ধরে নিয়ে এসে এই কালারটা নিচে এভাবে টান দিয়ে ছেড়ে দেবেন। এটার ক্ষেত্রেও তাই, এই মাথাটা ধরে এভাবে একটু মোড়া দিয়ে দিবেন, দেখুন হয়ে গেছে। এখন এই ফুলটা সিলেক্ট করে ব্রিং টু ফ্রন্ট করে দিবেন। এখন এইখানে দেখেন এই ফুলের কলিগুলা আর এইগুলা কিন্তু একই। আমি এটা সিলেক্ট করব, কপি করব, এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর এটা আমি এইভাবে ঘুরিয়ে দেব। এখন আপনাদেরকে যে বলেছিলাম রিফ্লেক্ট টুলের কাজ, এটা কি করতে হবে, এই মাথাটা এদিকে আনতে হবে আর এটা এদিকে আনতে হবে। সেজন্য আপনাদেরকে এখানে রিফ্লেক্ট টুল, কিবোর্ড শর্টকাট কমান্ড ও, এটাতে ক্লিক করবেন, অল্ট বাটন চেপে ধরে মাউসের লেফট বাটনে এটা ক্লিক করবেন। তাহলে এরকম রিফ্লেক্ট একটা বক্স আসবে, এখানে ভার্টিক্যাল আছে, হরিজন্টাল আছে। আপনাদের যেহেতু পাশাপাশি দরকার, এজন্য ভার্টিক্যালে ক্লিক করে, দরকার হলে আপনার প্রিভিউ দিয়ে দেখে নিতে পারেন। দেখেন প্রিভিউ অপশন আছে, দেখে নেবেন, দেন ওকে, এটা সিলেক্ট করে দিলাম। এই ট্রান্সফর্ম টুল দিয়ে যেভাবে দেখিয়েছিলাম এইভাবে দেখেন একদম অ্যাকুরেটভাবে বসে গেছে। এখন আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করবেন, এই কর্নারটা ধরে নিয়ে এসে এইভাবে এই ফুলটার নিচে ঢুকিয়ে দেবেন। এখনও আপনাদেরকে ইলাস্ট্রেটরের অনেক কাজ বাকি আছে, যেগুলো আমি প্রত্যেকটা ভিডিও ধাপে ধাপে আপনাদেরকে আমি কাজগুলো করে করে দেখাবো। আর আপনারা আমি যেভাবে করছি এভাবে আপনারাও নিজেরা প্র্যাকটিস করবেন। তারপরে যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। নিজেরা কতটুকু প্র্যাকটিস করলেন, আপনাদের কাজ কেমন হলো সেটা আমাকে দেখানোর জন্য আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। অথবা আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইলেও পাঠাতে পারেন যে আমি এই কাজগুলো এতটুকু করেছি, দেখুন সঠিক হয়েছে কি না। আমি সেই কাজগুলো আপনাদেরকে দেখব, কোথায় ভুল আছে সেগুলো আপনাদেরকে বলে দেব। সব সময় আমার কাছ থেকে সব রকম সহযোগিতায় আপনারা সবাই পাবেন।
এগুলো সব একসঙ্গে সিলেক্ট করে গ্রুপ করে দিতে হবে। তো এই পাতাগুলা যেহেতু আমি আগেই করে রাখছি, এগুলো আমি সবটি গ্রুপ করে রাখলাম এটা সহকারে। এগুলো সব একসঙ্গে গ্রুপ হয়ে গেছে। এখন আমি এই ফুলটা সম্পূর্ণ গ্রুপ করে দেবো। এভাবে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন। আর যদি অন্য কিছু সিলেক্ট হয়ে যায়, শিফট চেপে ধরে ওইটাকে আবার এইভাবে সিলেক্ট করবেন, তাহলে যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আনসিলেক্ট হয়ে যাবে। দেখুন, আমি শুধু এই ফুলটাই গ্রুপ করব। এই সবটি সিলেক্ট করে গ্রুপ হয়ে গেল। এখন এটা আমি এই ফুলটা, এই পাতাটা একসঙ্গে পরে গ্রুপ করে রেখে দিলাম। এটা ব্রিং টু ফ্রন্ট করলাম। তাহলে আমার এখানে অলমোস্ট সবই কমপ্লিট, শুধু এই হলুদ এই ফুলটুকু বাকি আছে। তো এটুকু করলে আমার এই ফ্লাওয়ারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো এটুকু দেখুন, ধৈর্য ধরে এত পর্যন্ত যে দেখছেন এটুকু দেখুন। তো আজকে এই ফুলটার মাধ্যমে আপনারা কী কী জিনিস শিখতে পারলেন? একটা হচ্ছে লেসো টুলের কাজ শিখতে পারছেন, তারপরে ইলিপস টুলের কাজ শিখতে পারছেন, রিফ্লেক্ট টুলের কাজ শিখতে পারছেন, ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ শিখতে পারছেন। একটা টুলের কাজ শিখাবো যেটা আপনাদেরকে প্রথমেই বলেছি, ম্যাজিক টুল। এই টুলটা দিয়ে কি করতে হয় এটার কাজ দেখাবো। তারপরে দেখাবো অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটা দিয়ে কি করতে হয় সেটাও দেখাবো। তো আরেকটু ধৈর্য সহকারে দেখুন। এটা আমি এখানে নিয়ে রেখে দিলাম। আমি যদি আপনাদেরকে এইভাবে কাজ না করিয়ে শুধু যদি আপনার টুলের বর্ণনাগুলো দিয়ে দিতাম, তাহলে আপনারা শুধু জানতেন যে এই টুল দিয়ে এগুলো করা যায়, কিন্তু আপনারা কিন্তু কাজটা করতে পারতেন না। যেমন এটা ইলিপস টুল, এটা কি? একটা গোল বল, তাই না? একটা গোল বল আপনারা জানতেন যে এটা বল, এটা দিয়ে হয়তো কোনো গোল বল টল যদি লাগে সেগুলো করা যায়। কিন্তু এই ইলিপস টুল দিয়ে আমি কি করেছি, এই যে এখানে একটা কাজ করেছি দেখেন। এই ইলিপস টুল দিয়ে এভাবে একটা চার কোণাতে ফুল করা যায়। এই ইলিপস টুল দিয়ে আমি এখানে একটা কাজ করব। এখন দেখুন, এটা চাঁদের মতো একটা মোটিভ আছে, এটা বানাবো। তো সেটা কীভাবে বানাবো আপনারা ভিডিওটি দেখুন। আর যদি টেনে টেনে দেখুন তাহলে কিন্তু এইগুলো আর দেখতে পারবেন না। দেখুন, ইলিপস টুল দিয়ে যে শুধু যে বল বানানো যায় তা না, এটা দিয়ে অনেক কাজ আছে। এখন এইখানে রিক্টেঙ্গেল টুলের কাজ, এটা এর আগের ভিডিওতে দেখিয়েছি কী করতে হয়। তারপরে দেখাবো রাউন্ডেড রিক্টেঙ্গেল টুল, পলিগন টুল, স্টার টুল, ফায়ার টুল, এইগুলো সব টুলেরই কিন্তু কাজ আছে। আমি এইগুলা কাজ করে করে দেখাবো। আর এখন যদি আপনাদের শুধু নমুনা দেখিয়ে দিই, যেমন এটা রাউন্ডেড টুল, এটা দিয়ে কী হয়, এইভাবে এটা একটা 5 পয়সার মতন একটা হইলো, অথবা এরকম একটা রাউন্ড হইলো, এটা কিন্তু না, এটা দিয়ে অনেক কাজ হয়। তারপরে যেমন এটা পলিগন টুল, এটা দিয়ে কী হয়, একটা পলিগন বানাইছি, এটাও কিন্তু না, এটারও অনেক কাজ আছে, অনেক এটার ব্যবহার আছে, সেইগুলো সব আপনাদেরকে দেখাবো। তারপরে যেমন এখানে স্টার টুল, আমরা সবাই জানি স্টার মানে তারা, এইটা দিয়ে কি হয়, এরকম একটা তারা, তা কিন্তু না, এটা দিয়ে আরও কাজ আছে, সেইগুলো কাজ করে করে দেখাবো। এই জন্য আমার প্রত্যেকটা ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখন দেখুন, এই গোল বল দিয়েই বা কী হয়। দেখুন এখানে একটা চাঁদের মতন মোটিভ আছে, আমি এইভাবে এটা বানিয়ে নিলাম। নেওয়ার পরে যে ফ্রি ট্রান্সফর্ম টুল আছে না, এটা দিয়ে আমি একটু এইভাবে অ্যাঙ্গেল করে এই সোজা বসাইলাম। বসানোর পরে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এখানে কিন্তু একটু এভাবে চাপ দিলাম, এদিকে একটু চাপ দিলাম, আবার এটা সিলেক্ট করলাম, করার পরে অল্ট বাটন চেপে ধরে এখানে নিয়ে এসে এভাবে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এই দুইটা শিফট বাটন অল্ট বাটন চেপে ধরে এইভাবে একটু টান দিয়ে বড় করে নিলাম। এখন এইটা আমি এইভাবে একটু এদিকে বড় করে দিলাম, এটা আমি একটু এখানে নামিয়ে দিলাম। দেওয়ার পরে আবার ফ্রি ট্রান্সফর্ম টুল থেকে এইভাবে একটু অ্যাঙ্গেল করে দিলাম। দেওয়ার পরে এই দুইটা একসঙ্গে সিলেক্ট করলাম, করার পরে পাথফাইন্ডার থেকে
ডিভাইড করে দিলাম। দেওয়ার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করবেন, এগুলো একসঙ্গে ডিলিট করে দেবেন। দেখুন একটা চাঁদের মতন মোটিভ হয়েছে। এটা কিন্তু কলম দিয়ে কিন্তু এইভাবে একদম অ্যাকুরেট করে বানানো কোনোভাবেই সম্ভব নয়, একটু আঁকা বাঁকা হবেই হবে। তো তাহলে গোল বল দিয়ে কি হয় দেখছেন তো? এরকম প্রত্যেকটা টুল দিয়ে কাজ আছে, সেগুলো যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে শিখতে পারবেন না। এখানে এইখানে একটু কাজ আছে দেখেন, এই যে মাথায় একটু ডিপ কালার আছে হালকা, আর এইগুলো একটু লাইট কালার। তো এইখানে কাজটা কীভাবে করছে দেখেন, এইভাবে সিলেক্ট করেছি, এই দিক দিয়ে এদিক দিয়ে এই মাথাটা একটু এইভাবে উঠিয়ে দিবেন, দেওয়ার পরে এই যে এইভাবে করে দিবেন। আর এইটা সবসময় যে এইভাবে সিলেক্ট করে নেবেন, প্রথমে যেটা আঁকা বাঁকা করে রেখেছি। এখন দেখুন, আশা করি পাত করা নিয়ে আপনাদেরকে আর বলা লাগবে না। পাত করা আপনারা মোটামুটি ভালো শিখে ফেলেছেন। এখন এই দুইটা কালার যদি সেম সেম লাগে, একটু কালারটা ডিপ করতে হলে কী করবেন, সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করবেন, এই কালার প্লেটের উপরে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন, কালার প্লেটটা আসছে দেখুন, একটু এইভাবে সরিয়ে নেবেন। নেওয়ার পর যদি ডিপ করা লাগে এইভাবে সরাইবেন, এদিকে একটু সরাই দিবেন, এভাবে একটু দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, দিয়ে ওকে করে দিবেন। যদি বেশি ডিপ হয়ে যায় তাহলে আবার একটু ইয়ে করে দেন ওকে। এই দুটো একসঙ্গে গ্রুপ করে দিবেন, এই কালারটা যে সাবটা বানিয়েছেন এভাবে উপরে তুলে দেবেন, দুটো একসঙ্গে সিলেক্ট করে গ্রুপ করে দিবেন। এই দুটো একসঙ্গে গ্রুপ করলাম, এই যে অল্ট বাটন চেপে ধরে নিয়ে এনে এখানে আমি এভাবে বসে দেবো এবং একটু ঘুরিয়ে দেবো। আবার অল্ট বাটন চেপে ধরে নিয়ে নেবে, বসিয়ে এখানে আমি একটু ঘুরিয়ে দেবো। এখানে একটা টান দিয়ে দিবেন এইভাবে, এটা উঠিয়ে দিলাম। এগুলো আবার এদিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আবার তো ঘোরাইতে হবে, সেই জন্য রিফ্লেক্ট তুলে যাবেন, কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে এটা ক্লিক করবেন, ভার্টিক্যালে ক্লিক করবেন, ওকে। এটা ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে এভাবে ঘোরাই দেবেন। যদি বড় ছোটো লাগে এভাবে একটু বড় ছোটো করে নেবেন। আবার এটাও এখন আপনার এখানে একটা লাগবে, এইটা অল্ট বাটন চেপে নিয়ে এখানে ছেড়ে দিলাম। আবার আমি রিফ্লেক্ট তুলে যাব, দেন ওকে। ফ্রি ট্রান্সফর্ম টুল থেকে এভাবে এখন একটু ছোটো বড়ো লাগলে এভাবে ছোটো বড়ো করে দেবেন। এখন এই সবটি একসঙ্গে সিলেক্ট করে যেগুলো দরকার নেই সেগুলো এইভাবে আনসিলেক্ট করবেন, গ্রুপ করবেন। এই ফ্লাওয়ারটা আজকে আমরা সম্পূর্ণ কমপ্লিট করেছি। আজকের এই ভিডিওতে শুধু এই ফ্লাওয়ারটা কমপ্লিট কিভাবে করতে হয় সেটা দেখালাম। এখন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডিজাইনটা এইভাবে কিভাবে সাজাতে হয়, তারপরে দেখুন এখানে একটু কাজ বাকি আছে, এটা করতে হবে, তারপরে এই ফ্লাওয়ারটা করতে হবে। তো আশা করি আপনারা বাকি ফ্লাওয়ারগুলো নিজেরাই করতে পারবেন। তারপরেও আপনাদের আমি সম্পূর্ণ কাজটা করে দেখাবো এবং এই ডিজাইনটা কিভাবে সাজাতে হয়, কিভাবে একটা অল ওভার ডিজাইন তৈরি করতে হয় এটা দিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে গ্রাফিক্স ডিজাইনের যাবতীয় যত কাজ আছে আমি সবই এখানে কাজ করে করে আপলোড করব, আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ।